বন্ধুরা ও আমার শুভাকাঙ্ক্ষী মানুষেরা, আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। এখন যা গরম পড়েছে তা প্রকৃতির সকলের উপরই প্রভাব পড়ছে। আমরা মানুষেরা তো কোন ছাড়, গরম পড়লে বৃষ্টি করি, আবার সারাদিন রাতে বৃষ্টি যদি হয় এবং জল জমে যায় তখন আবার বরুণ ও ইন্দ্রদেবের উদ্দেশ্যে বলে উঠি, আর বৃষ্টি হওয়ার সময় পেল না। এই সব নিয়েই থাকতে হবে। প্রকৃতির এই রুদ্র রূপের হাত থেকে গাছেদেরও নিস্ত্রাণ নেই। আজ আপনাদের সামনে যে গাছের ভিডিওটি নিয়ে এসেছি সেটি সাধারণত বাড়ির আনাচে কানাচেই হয়ে থাকে, অতি সহজেই, খুব একটা যত্ন ছাড়াই বৃদ্ধি পায়। গত বিশ্ব পরিবেশ দিবসে আমি সেই প্রজাতির হাইব্রিড ভ্যারাইটির 3টি গাছ প্রতিস্থাপন করেছিলাম, যার একটি আমি আমার ছোট ছেলের সাহায্য নিয়েছিলাম। বলাই যায় ওর কোনো গাছের প্রতিস্থাপন করার ব্যাপারে এটা হাতেখড়ি। এতক্ষণে আপনারা থাম্বনেল ও ছবির মাধ্যমে গাছের নাম জেনে গেছেন। তা হলো নয়নতারা, হিন্দিতে সদাবাহার, ইংলিশ ভিনকা। এটি পবিত্র গাছ, ঔষধ গুণাবলী বিশিষ্ট উদ্ভিদ। দেশীয় প্রজাতি ছাড়া নানা রঙের হাইব্রিড প্রজাতির পাওয়া যায়। গাছটি আফ্রিকার অঞ্চলের প্রধান উৎসস্থল, তারপর এশিয়া মহাদেশে, ভারত তথা বাংলাদেশে কোনোভাবে পাড়ি দেয়। এখন পূর্ব পশ্চিমবঙ্গে খুব জনপ্রিয় গাছ। এটি উচ্চতায় 3 থেকে 4 ফুট পর্যন্ত হয়। ডোয়ার্ফ ভ্যারাইটিরও পাওয়া যায়, গোলাপি, সাদা, লাল, দুটি রঙে মিশ্রভাবেও এর পাপড়িগুলি হয়ে থাকে। ফুলগুলি দৃষ্টিনন্দনযুক্ত আর সাধারণত 4 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত বিস্তৃত হয়। গাছটির পাতা খুব মসৃণ, এর বিন্যাস খুব সুন্দর হওয়ার জন্য ফুল ছাড়াও গাছটিকে খুব সুন্দর দেখতে লাগে। ফুলগুলিতে হালকা একটি সুবাস বিরাজ করে। নয়নতারা গাছের অনেক ঔষধি গুণ আছে, তা আমি ভিডিওতে শেষের দিকে আলোচনা করব। গাছের প্রতিস্থাপন নিয়ে বিশেষ কিছু বলার নেই। গরমকালে গাছের যেরকম মাটি বানিয়ে থাকি সেই প্রকার মাটি বানিয়ে নিয়েছিলাম। এটি সাধারণত দোআঁশ মাটি 60%, একটু বালিযুক্ত হলে ভালো হয়। জৈব সার বলতে ভার্মিকম্পোস্ট, কলার খোসার গুঁড়ো, যে কোনো একটা আর কি, ডিমের খোলের গুঁড়ো, এগুলো 30%, আর বাকি 10% নিম খোল এবং ফাঞ্জিসাইড নিয়ে নিই ছত্রাকের হাত থেকে বাঁচবার জন্য। এদের মিশিয়ে মাটি তৈরি করেছি। অন্যান্য টবের প্রস্তুতির মতো এতেও খোলামকুচি দিয়েছি, তারপর নিচে কিছু পাথরের কুচি, তার উপরে বালির একটা স্তর করে, আর তার উপরে মিশ্র মাটি দিয়ে দিতে হবে। দেখতে হবে যেন ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয়, জল যেন না জমে, তাহলে মূলের ক্ষতি হতে পারে। গাছটি প্রতিস্থাপন করার পর এই 12 থেকে 24 ঘন্টা ছায়ায় রেখে, শুধু যেখানে আলো আসে তার পরবর্তী সময় গাছটিকে সূর্যালোকে রাখতে হবে। 4 থেকে 5 ঘন্টা রোদ পায় যেখানে, সেখানে রাখলেই ভালো। দুপুরের রোদ সরাসরি যেন না পড়ে। নয়নতারা গাছ আপনারা যে কোনো নার্সারি থেকে পাবেন। সাধারণত নার্সারি ও ফুলের গাছের দোকানে আপনারা হাইব্রিড প্রজাতিটি বেশি পাবেন। এখন এটারই প্রচলন দেখা গেছে। অনেক রকমের পাবেন। নর্মাল গোলাপি বা ম্যাজেন্টা কালারটি আপনি অনেকের বাড়িতে, রাস্তার আনাচে কানাচে পেয়ে যেতে পারেন। সাদা রঙেরও পাওয়া যায়। আমার তো প্রতি বছর নিজে থেকেই ছাদ বাগানের অন্যান্য টবে কী করে যেন হয়ে যায়, ওই বীজ থেকেই হয়ে যায় ছড়িয়ে। আমি সেগুলো সব তুলে কয়েকটি বড় টবে রেখে দিই, পরে বড় হলে তাকে অন্য টবে স্থানান্তরিত করে থাকি। এই বছর 3টি হাইব্রিড গাছ প্রথম নার্সারি থেকে কিনে এনেছিলাম। আপনারা গাছের কাটিং থেকে ও গাছের বীজ থেকেও গাছ পেতে পারেন। কাটিং থেকে কিভাবে চারা গাছ পাওয়া যাবে আশা করি আপনাদের পরে একটি ভিডিও করে দেখাবো। এখন বলবো এই গাছের মাটি ও তার খাবার সম্বন্ধে। ভিনকা গাছের বৃদ্ধি ও অধিক পরিমাণ ফুল পাওয়ার জন্য মাটি ও গাছের খাবার সঠিক ও পর্যাপ্ত পরিমাণ হওয়া প্রয়োজন। মাটি ও সার থেকে গাছ সাধারণত পুষ্টি অর্জন করে থাকে এবং গাছকে স্বাস্থ্যবান করে তোলে এরা। তাই এই গাছের জন্য আগেই বলেছি মাটি হতে হবে দোআঁশ বা বেলে দোআঁশ মাটি। সার হিসেবে আপনারা জৈব সার ব্যবহার করবেন, যথা গোবর সার, পুরনো কম্পোস্ট, কেঁচো সার, পাতা সার, সবজি পচা, কলার খোসার শুকনো গুঁড়ো, পাতলা খোল জল ইত্যাদি। এই সারগুলো
আপনারা যে কোনো একটি 15 দিন অন্তর একবার তরল আকারে দেবেন, জলে মিশিয়ে ছেঁকে, অথবা গুঁড়ো টবের চারপাশে ছড়িয়ে দিতে পারেন। 10 থেকে 12 ইঞ্চি টবে 2 চামচ এবং তার নিচে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে 1 চামচ দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন। টবের ধার দিয়ে জল ঢেলে দিলেও এটা হয়, একই কাজ দেবে। শীতকালে মাসে বড়জোর একবার, কিন্তু যত্ন না নিয়ে প্রথমে মাটি বানিয়ে শুধু জল দিলেও ফুল পেতে পারেন। তবে সেক্ষেত্রে ছাদ বাগানে গাছের ক্ষেত্রে বৃদ্ধি এবং ফুল খুব কমই আসবে। এই গাছে খুব একটা রোগ বা পোকামাকড় আক্রমণে পড়তে দেখা যায় না। বেশ কঠিন প্রজাতির গাছ বা হার্ডি গাছ বলতে পারি চলতি কথায়। তবে কিছু রোগ আমাদের ভুল পরিচর্যাতে হয়ে থাকে ও বর্ষাকালে ছত্রাকের আক্রমণে পড়ে। ছত্রাকজনিত রোগ হলে পাতায় কালো দাগ দেখা যায়। এর জন্য অন্তত বর্ষাকালে বিশেষ করে ছত্রাকনাশকের জল স্প্রে করবেন। অতিরিক্ত জল দিলে বর্ষার সময় টবে জল জমে অনেক ক্ষেত্রে মূল পচে যায়, সেক্ষেত্রে গাছের ক্ষতিও হয়। টবের জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে অ্যাফিড নামক পেস্ট ফুল ও পাতার রস শুষে পাতা ঝরিয়ে দেয়। মাসে 2 বার নিম তেল স্প্রে করুন। আমার ক্ষেত্রে 2-1 বার অবহেলার জন্য ছত্রাকের আক্রমণে পড়তে হয়েছিল, তাই আপনাদের বললাম। সাদা মাছি কিছু ক্ষেত্রে গাছের ক্ষতি করে, তবে জৈব কীটনাশক অর্থাৎ নিম তেল সপ্তাহে 1 বার করে দিতে পারেন বা 15 দিন অন্তর 1 বার করে কমপক্ষে দেবেন। গাছের বৃদ্ধি, বেশি ফুল পেতে ও গাছটিকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমার কয়েকটি কথা মেনে চলবেন। 1. সুন্দর জল নিকাশি ব্যবস্থা যুক্ত টব ও বেলে দোআঁশ মাটি ব্যবহার করবেন। গাছের গোড়ায় জল জমতে দেবেন না। 3. পুরনো ও শুকিয়ে যাওয়া ডালপালা ও পাতা ফুল ছেঁটে ফেলুন, নতুন শাখা গজাবে ও ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে। 4. শুরু থেকেই গাছে ছত্রাকনাশক ও নিম তেল আমার কথা মতো দেবেন। 5. মাঝে মাঝে গাছে প্রুনিং করবেন, তাহলে অনেক ডাল ছাড়বে। 6. সূর্যালোকে অন্তত 4 ঘন্টা পায় এমন কোনো স্থানে রাখবেন। 7. টবের আগাছা সরিয়ে দেবেন। 8. পারলে সপ্তাহে 1 বার পাতাগুলো ধুয়ে দেবেন। 9. গাছ বৃদ্ধিপ্রাপ্ত হলে বড় টবে স্থানান্তরিত করবেন। সর্বশেষে বলি, গাছটির অনেক ঔষধি গুণাবলীর কথা আমি বলেছিলাম, সে ব্যাপারেই বলবো। ছোটোবেলায় স্কুলের একটি স্বাস্থ্য বইতেও পড়েছিলাম যে নয়নতারা উচ্চচাপ রক্ত নিয়ন্ত্রণে ব্যবহার হয়ে থাকে। এখন তো এই যুগে হয়তো অনেকেই কিছু না কিছু এই গাছটির সম্বন্ধে এই ব্যাপারে অবগত, তবুও ছোট্ট করে বলি আপনাদের সামনে। এটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অন্যান্য কিছু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এই গাছের বিভিন্ন অংশ। ভিনকা প্ল্যান্টের পাতা ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। ফুল থেকে তৈরি তেল ত্বকের বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়। গাছের পাতা আবার ব্যথার উপশমেও ব্যবহৃত হয়। এই গাছের পাতার সেবনে ইন্টারনাল হ্যামারেজ ভালো করে দেয়। বোলতা বা মৌমাছির কামড়ের প্রদাহে পাতার বাটার রস লাগালে ব্যথার উপশম হয়। ফুল ও পাতা শুকিয়ে চা বানিয়ে খেলে উচ্চ রক্তচাপ হ্রাস পায়। রক্ত বা ব্লাড ক্যান্সারে এই গাছের পাতা ও ফুল ব্যবহার হয়ে থাকে। যদি নিজস্ব কোনো এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, বিভিন্ন স্থান থেকে পড়ে ও শুনে কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র, বাকিটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তবে এই গাছ যে ঔষধ গুণাবলীযুক্ত সেটা 100% সত্য। অনেক কথা বললাম, অনেক কথা বলা হয়ে উঠল না। আমার মূল উদ্দেশ্য মানুষকে প্রকৃতিপ্রেমী, উদ্ভিদপ্রেমী করে তোলা, গাছের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি করা। এখন অনেকেই গাছ লাগান, ছোট্ট বাগান একটি গড়ে তোলার চেষ্টা করেন, দেখে ভালো লাগে। তবে সেই নার্সারি গাছ সঠিক পরিচর্যার অভাবে যখন মূর্ছা যায়, তখন তারাই ভাবেন এটা খুব কঠিন কাজ। আমার উদ্দেশ্য এনাদের অল্প বিস্তর কিছু মূল্যবান তথ্য দিয়ে উদ্ভিদ জগতের অভিমুখে চালিত করা। আমারই একটি জিনিয়া গাছের ফুল সমৃদ্ধ টবের ছবি তুলে ধরলাম, দেখে ভালো লাগলো, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা নিশ্চয়ই পারবেন
এখন তো সেরকম দেখাশোনার আমি সুযোগ পাই না, তবুও চেষ্টা করি। দিনে কমপক্ষে 8 ঘন্টা নিশ্চয়ই দিতে পারবেন। কিছু আজে বাজে বকে ফেললাম, মার্জনা করবেন। একটু অভিযোগ আছে, এই ব্যস্তময় জীবনে সময় বের করে যে ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসি, তা কি আপনাদের ভালো লাগছে না? কোনো রেসপন্স সেরকম পাই না, লাইক কমেন্টস খুব কম। ভালো খারাপ কি করলে আরও ভালো করা যাবে বারবারই আমি বলি। কোথায় খামতি থেকে যাচ্ছে নিশ্চয়ই জানাবেন, চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে ঠিক করার। আমি যেভাবে করতে বলি সর্বক্ষেত্রে আমারও মেনে চলা সম্ভব হয় না, তা বলে আমি আপনাদের সঠিক তথ্যই দেব বা দেবার চেষ্টা করব। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। নতুন ভিডিওর খবর পাওয়ার জন্য বেল আইকনটি টুক করে প্রেস করে দিন। নমস্কার, শাব্বা খায়ের, চাও।